হ্যাঁ, আচ্ছা শোনো, তোমাকে আজকে কি করবো জানো? ওই যে আমাদের ওইখানে একটা পার্ক আছে না, ওই পার্কে নিয়ে যে। আরে সাদি এখানে কি করছে দেখে তো। তোমাকে আজকে সেই খাওয়ান খাওয়াবো, আর তুমি তো অনেক কি উঠছো না। আরে সাদিয়া, তুমি এখানে? তুমি এখানে কি করছো? সাদিয়া, তুমি ওনাকে চেনো নাকি? মানে না মানে আসলে সাদিয়া আর আমি একসাথে পড়াশোনা করেছি, আজকে অনেকদিন পর দেখা হলো তো তাই আর কি। ও আচ্ছা, আমি শফিক। আমি রাসেল। তো সাদিয়া, তুমি বিয়ে করেছো আমি জানতেই পারলাম না। আরে কি বলছেন আপনি? ওর আমি হাজবেন্ড না, আমি ওর বিয়ে। আমরা এখনো বিয়েই করি নাই ভাই। ও আচ্ছা, তো আপনারা কোথায় যাচ্ছিলেন? এই তো ভাই, রূপনগরে একটা পার্ক হয়েছে তো, ওখানে আমরা যাচ্ছি। আচ্ছা, যদি কিছু মনে না করেন আমি কি আপনাদের সাথে জয়েন করতে পারি? না মানে অনেকদিন পর সাদিয়ার সাথে আমার দেখা হলো, তার সাথে কথা হয়ে যাবে আর আপনাদের সাথে আড্ডাও দেওয়া হয়ে যাবে। আরে না না ভাই, কোনো সমস্যা নাই, আপনি আমাদের সাথে জয়েন করতে পারেন। সাদিয়া চলো যাই। চলুন তাহলে। হ্যাঁ, তোমাকে কিন্তু আজকে মজার মজার জিনিস দেখাবো, ঠিক আছে? সাদিয়া, বিয়ের ব্যাপারে কি ভাবলে? তোমরা বিয়ে কবে করছো? না ভাইয়া, আমরা এখনো কোনো প্ল্যান করি নাই, তবে খুব শীঘ্রই একটা কিছু করব, এটাই ভাবছি। বাহ, চমৎকার। আচ্ছা, আপনাদের রিলেশন কত দিনের? এই তো প্রায় 1 বছর হতে চললো। বাহ, চমৎকার। আচ্ছা সাদিয়া, তুমি কথা বলছো না কেন? তুমি কথা বলো। এখন তো মনে হচ্ছে তুমি না শফিক আমার ফ্রেন্ড। মানে তোমরা কথা বলছো তো, এর জন্য আমি আর কিছু বলছি না। বুঝতে পেরেছি, আমি তোমাদের কাবাবের মধ্যে হাত দিয়ে পড়ছি। আচ্ছা যাই হোক, তোমরা তাহলে কথা বলো, আড্ডা দাও, আমি তাহলে চলে যাই। না মানে তেমন কিছু না। আরে যাই হোক ভাইয়া, আপনি বলুন আপনার প্রেমের জীবন কেমন চলছে? আমার আর প্রেমের জীবন, আমার প্রেম টেম বলতে কিছু নাই ভাই। মানে ঠিক বুঝলাম না তো ভাই। আমি বিবাহিত। কেন? সাদিয়া তো আসছিল আমার বিয়েতে 3 বছর আগে। কি সাদিয়া? ও আচ্ছা, আপনি বিবাহিত? তাহলে এবার বলুন আপনার বিবাহিত জীবন কেমন চলছে? আমার বিবাহিত জীবন বলে আর কিছু রইল না ভাই, খুব শীঘ্রই আমাদের ডিভোর্স হতে যাচ্ছে। ডিভোর্স কেন ভাই, একটু খুলে বলুন তো। কারণ সে এখন পরকীয়ায় আসক্ত, সে অন্য কারোর সাথে পরকীয়ায় জড়ায় পড়ছে। সে আমাকে নয়, অন্য কাউকে ভালোবাসে। কিন্তু ভাইয়া, এটা তো অন্যায়। আরে এতে অন্যায়ের কি আছে? যে যাকে ভালোবাসে, যে যাকে ভালোবেসে সুখে থাকতে চায়, থাকুক না, আমি কেন বাধা দিতে যাব? আচ্ছা, আপনি যাকে ডিভোর্স দিতে যাচ্ছেন তাকে কি কখনো যাচাই করেছেন, নাকি যাচাই না করেই তাকে ডিভোর্স দিচ্ছেন? এখানে যাচাই করার আর কিছু নেই ভাই, যা কিছু হচ্ছে আমার চোখের সামনেই হচ্ছে, আমার চোখের সামনে দিয়েই সবকিছু ঘটছে। আচ্ছা একটা কথা বলুন তো, আপনার ওয়াইফ যদি আপনার চোখের সামনে অন্য কোনো ছেলের সাথে পরকীয়ায় জড়ায় পড়ে, আপনার চোখের সামনে দিয়ে ঘোরাফেরা করে, তখন আপনার কেমন লাগবে? এমনটা যদি আমার সঙ্গে হতো না, তাহলে আমি তাকে ছেড়ে সারা জীবনের জন্য চলে আসতাম। বাহ, চমৎকার সিদ্ধান্ত। আমিও ঠিক সেই কাজটাই করব, তাকে কিছু না জানিয়েই ডিভোর্স দিয়ে দিব। আপনার সঙ্গে কথা বলে এটা বুঝতে পারলাম আপনি খুব ভালো মনের একটা মানুষ, কিন্তু আপনার মতো ছেলের সঙ্গে যে মেয়ে সংসার করতে পারলো না, সে মেয়ে কোথাও সংসার করতে পারবে না। আপনার কাছ থেকে ডিভোর্স নেওয়ার পরে তাকে সারাটা জীবন পস্তাতে হবে। পস্তাবে না ভালো থাকবে সেটা সময়ের ব্যাপার, সেটা সময়ের উপরেই ছেড়ে দিলাম। সময় তার বেইমানির শাস্তি এমনিতেই দিবেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া, অনেক কথা বলে ফেললাম, আজকে তাহলে আসি। আপনারা ভালো থাকবেন, অন্য এক সময় দেখা হবে, আড্ডা দিন তাহলে। ঠিক আছে ভাই, আসছি। হ্যাঁ শফিক ভাই, আবার দেখা হয়। আল্লাহ হাফেজ। সাদিয়া চলো যাই। তুমি একটু এখানে দাঁড়াও, আমি রাসেলকে এগিয়ে দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, যাও। রাসেল দাঁড়াও, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমাকে তুমি ক্ষমা করে দাও।
আমি যা কিছু করেছি ভুল করেছি, আর কখনোই এমনটি হবে না। প্লিজ তুমি আমাকে আরেকটিবার সুযোগ দাও। থাক সাদিয়া, আমার কাছে ক্ষমা চাইতে হবে না। ক্ষমা চাওয়ার মতো কিছুই হয় নাই। আসলে তুমি তোমার ভালোবাসাকে খুঁজে পেয়েছো, যাকে তুমি ভালোবাসো, যাকে নিয়ে তুমি সুখে থাকতে চাচ্ছ, তাতে আমার কোনো আপত্তি নেই। প্লিজ রাসেল, তুমি এভাবে বলো না। আমাকে তুমি ফিরিয়ে নাও। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। না সাদিয়া, আমি তোমাকে অনেক আগেই হারিয়ে ফেলেছি। নতুন করে আর কোনো মায়াতে জড়াতে চাই না। তুমি যার সাথে আছো, যাকে নিয়ে তুমি সুখে থাকতে চাচ্ছ, তাকে নিয়ে তুমি সুখে থাকো। দোয়া করি তাকে নিয়ে তুমি ভালো থাকো। আমি এখন আসছি, ভালো থেকো। আল্লাহ হাফেজ।